বিধায়কের হস্তক্ষেপে অবশেষে কাটল জট। বেশ কয়েকদিন ধরে সাফাই কর্মীদের কাজ বন্ধ থাকায় রায়গঞ্জ শহর জুড়ে তৈরি হয়েছিল জঞ্জালের স্তূপ। গত 3 দিন ধরে পুর কর্তৃপক্ষ ও সাফাই কর্মীদের সাথে আলোচনায় সুরাহা না মেলায় এদিন সকালে বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরসভায় আসেন এবং পুর প্রশাসকদের সাথে নিয়ে সাফাই কর্মীদের সাথে বৈঠক করেন। বকেয়া বেতন সহ 15 ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। এরপরই সাফাই কর্মীরা কর্মবিরতি তুলে নেন এবং শহরের জঞ্জাল পরিষ্কারে হাত লাগান। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, কোনো পরিষেবা বন্ধ করে আন্দোলন করা যাবে না। কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হবে। আমরা সমস্যার নিদান খুঁজে বের করব। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, এখনো পর্যন্ত 359 জন সাফাই কর্মী 1 মাসে বেতন দেওয়া হয়েছে। দ্রুততার সাথে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলা হবে। বাকি থাকলো জানুয়ারি মাসের বেতন, 15 তারিখের মধ্যে সেই টাকাও দিয়ে দেব। টেনশন হোল্ডার দ্বারা পেনশন পান 20 তারিখের মধ্যে যতটা পারবো প্রয়োজন ভিত্তিক তাদের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। পরিচালনা সমিতি, এই যে হরিজন সমিতি, এরা আন্দোলন করে, এইবারও অন্যথা হয়নি। অথচ আজকে আপনি এবং পৌর প্রশাসক সবাই মিলে থাকাতে শুনতে পাচ্ছি যে মিটে গেছে ব্যাপারটা। কিভাবে মিটলো? না, একটা কথা আমি ওনাদেরকে বলেছি যে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করা যাবে না। হ্যাঁ, আজকে কোনো সমস্যা আছে, আমরা প্রস্তুত আছি আলোচনা করার জন্য। আলোচনা করে সেই সমস্যাগুলোর নিদান আমরা খুঁজে বের করব। তাই বলে কোনো সব কিছুই স্ট্রাইক করে ব্ল্যাকমেলিং করে এটা করাটা ঠিক না। আমরা সবাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভার পরিবারের সদস্য মনে করি। আজকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি কিংবা যারা পৌরকর্মীরা রয়েছে, সবাই আমাদের পরিবারের সদস্য। সেই জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে যাতে রায়গঞ্জবাসীর কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদের চিন্তাধারা করতে হবে। আপনাদের যেটা বেতনের প্রক্রিয়া আছে, নিশ্চিত আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসনরা রয়েছেন, তাদের সাথে কথা বলে আমি সন্দীপবাবু ছিলেন, আমরা কথা বলে ওনাদেরকে অ্যাসুরেন্স করা হলো যে ওনাদের জানুয়ারি মাসে যেটা বকেয়া বেতন আছে ওটা 15 তারিখের মধ্যে সেটা সেটেল ডাউন করা হবে। আর পেনশনের ওনাদের যেটা আছে সেটা 20 তারিখের মধ্যে 25% আমরা পেনশন মেটানোর চেষ্টা করব। তো তারা সেই অ্যাসুরেন্সে আজকে তাদের যেটা কর্মবিরতি করেছিল সেটা তারা তুলে নিল। তারা আজ থেকেই কাজে নেমে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি রায়গঞ্জ পৌর এলাকায় পৌর ব্যবস্থা। সাফাই কর্মীরা যখন কর্মবিরতি করেন বিনা নোটিশে, বিনা ব্যবস্থাকে, সরকারি ব্যবস্থাকে মান্যতা দিয়ে, তখন থেকেই আমরা তৎপর ছিলাম। ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যেই আমরা এই গত 4 দিনের মধ্যে সাফাই কর্মীদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পেরেছি। এখন বাকি থাকলো গিয়ে জানুয়ারি মাসের বেতন। সেটা আজকে সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমরা তাদের সাথে কথা বললাম। তাদের এই বেতনটা আমরা 15 তারিখের মধ্যে দিয়ে দেব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আর পেনশন হোল্ডাররা যে পেনশন পান সেই বিষয়ে আমরা 20 তারিখের মধ্যে যতটা পারবো প্রয়োজন ভিত্তিক, বিধায়ক বলেছেন 25% পেনশন হোল্ডারদেরকে আমরা ছেড়ে দেব। এই অভিপ্রায়ে আজকে পুনরায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগদান করেছেন। তবে বিধায়ক একটা সুন্দর বার্তা দিয়েছেন যে কাজ বন্ধ করে পৌর কর্মচারীরা যেন কোনো আন্দোলনে না যান, কারণ নগরবাসী এবং যারা রায়গঞ্জে আসবেন, আগামী মাধ্যমিক পরীক্ষা আছে আপনারা জানেন 10 তারিখ থেকে, তাকে কেন্দ্র করে যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ আমরা উপহার দিতে পারি, তারই লক্ষ্য নিয়ে আজকে সুন্দর সকালে আমরা বোর্ডের মেম্বারগণ এবং সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আজকে এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছে। বলছি যে 2 দিন ধরে আপনারা যে অবস্থান বিক্ষোভ করছিলেন, কি হলো ঘটনা? অবস্থান বিক্ষোভ তো 2 মাস 3 মাস ধরে বেতন স্যালারি আটকা, পেনশন আটকানো, যার কারণে আমরা পাচ্ছি না সব কিছু ঠিকঠাক মতন। ওর জন্য আমরা বাধ্যতামূলক এই রাস্তা খুঁজছি। আজকে কি হলো? আজকে তো এমএলএ সাহেব আসছিলেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, এর আগেও বলছিল, সেটা কার্যকরী করছিল। এইবারও আর কি আসছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, আমাদেরকেও খারাপ লাগছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে। কিন্তু এরকম শহর নোংরা থাকলে পরে নিজেদেরকেও খারাপ লাগছে। কিন্তু আমরা তো পেটের দায় বাধ্যতামূলক এই বন্ধটা রাখছি। তো যাই হোক, এমএলএ সাহেব এসে প্রতিশ্রুতি দিলেন যে 15 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ বেতন এবং পেনশন যা আছে আমরা ক্লিয়ার করে দেব। যা তারপরে আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম শম্ভু ঘোষ, আমি কর্মচারীর প্রতিনিধি হিসাবে আজকে আমাকে ডাকা হয়েছে, সেই জন্য আমি এখানটা এসেছি। আজকে মিটিং হলো, একটা কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হলো যেটা কাজ বন্ধ ছিল আর কি,
সকালে যারা সাফাই কর্মচারীরা 2 মাস ধরে বেতন পাচ্ছিলেন না, স্বাভাবিকভাবে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন এবং এই বন্ধ করার পিছনে কোনো ইউনিয়নের ফ্ল্যাগ ছিল না এবং হরিজন সম্প্রদায়ের যে আছে সংগঠন, তারাও কোনো কিছুই করেনি। তো স্বাভাবিকভাবে 2 মাস ধরে বেতন পাচ্ছিলেন না, হতাশার জায়গা। কারণ আপনারা অনেকে জানেন, ইতিপূর্বে আপনারা শুনেছেন আমরা বহুবার আন্দোলন করেছি এই বেতন সংক্রান্ত বিষয়ে, যেহেতু অত্যন্ত অল্প পয়সায়, কেউ 6,600 টাকা, কেউ 8,200 টাকা, এটার উপরে ভিত্তি করে তাদের সংসার চলে। স্বাভাবিকভাবে 2 মাস বেতন না পেলে পরে কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়। সেই জায়গাটা থেকে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পাচ্ছিলেন না। গত 7 দিন হলো 359 জনের কালকে পর্যন্ত বেতন 1 মাসের ঢুকেছে, আর 1 মাসের যেটা ডিমান্ড ছিল তার জন্য কাজটা বন্ধ করে রেখেছিলেন। এমএলএ সাহেব এসেছেন, প্রথমবার কর্মচারীদের কাছে একটা আবেদন রেখেছেন 15 তারিখের মধ্যে বকেয়া বেতন ঢুকে যাবে। এবং আপনারা জেনে যান যে 4 মাস হলো রানিং, 3 মাস সম্পূর্ণ, 4 মাসে পড়েছে। আমাদের যারা পেনশন হোল্ডার আছে, যারা 25-30 বছর ধরে এই পৌরসভাকে সেবা দিয়েছে, তারা গ্র্যাচুইটির টাকা পাইনি অনেকে, এবং তারা পেনশন পাচ্ছেন না। অনেকের অত্যন্ত খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। সেই জায়গাটা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন যে 20 তারিখের মধ্যে উনি 1 মাসের অন্ততপক্ষে পেনশন মিটিয়ে দেবেন এবং আগামী 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ পেনশন যাতে মিটে যায় তার জন্য চেয়ারপারসনের সাথে বসে এর একটা রুট ম্যাপ উনি তৈরি করবেন। আমরা তার আশ্বাসের ভিত্তিতে আজকে কর্মচারীরা পুনরায় কাজে যোগদান করেছি।